হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ নারী হরমোনের ওষুধ নিয়ে, যার নাম ডাইড্রোজেস্টেরন। এই ওষুধটি মূলত গর্ভধারণ বজায় রাখা, হরমোনের ভারসাম্য রক্ষা এবং কিছু বিশেষ চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন রোগে এই ওষুধ ব্যবহার করা হয়, কিভাবে এবং কতদিন খেতে হয়, কারা খাবেন না, কি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এর ব্যবহার। তাহলে চলুন শুরু করা যাক। ডাইড্রোজেস্টেরন কি? ডাইড্রোজেস্টেরন হল একটি নারী যৌন হরমোন, যা প্রোজেস্টেরনের মতো কাজ করে। এটি জরায়ুর ভেতরের আস্তরণকে গর্ভধারণের জন্য প্রস্তুত করে এবং গর্ভাবস্থা টিকিয়ে রাখতে সাহায্য করে। ব্যবহার ও ডোজ: হ্যাবিচুয়াল বা বারবার গর্ভপাতের ক্ষেত্রে এই ক্ষেত্রে পরপর 6টি মাসিক চক্র পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হয়। যে কোনো গর্ভাবস্থার প্রথম মাসে এই চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি চিকিৎসায়, যেমন আইভিএফ, লুটিয়াল সাপোর্টের জন্য প্রতিদিন 3 বার 10 মিলিগ্রাম, অর্থাৎ দিনে 3টি ট্যাবলেট, ডিম্বাণু সংগ্রহের দিন থেকে শুরু করে গর্ভাবস্থা নিশ্চিত হলে 10 সপ্তাহ পর্যন্ত খেতে হয়। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে, কন্টিনিউয়াস ইস্ট্রোজেন থেরাপির সাথে 28 দিনের চক্রের মধ্যে 14 দিন, প্রতিদিন একটি ট্যাবলেট। সাইক্লিক্যাল ইস্ট্রোজেন থেরাপির সাথে ইস্ট্রোজেন থেরাপির শেষ 12 থেকে 14 দিন, প্রতিদিন একটি ট্যাবলেট সেবন করতে হয়। ডাক্তারদের জন্য বিশেষ তথ্য: যদি আল্ট্রাসাউন্ড বা এন্ডোমেট্রিয়াল বায়োপসিতে দেখা যায় যে প্রোজেস্টেরনের প্রতিক্রিয়া যথেষ্ট নয়, তাহলে ডাইড্রোজেস্টেরনের ডোজ বাড়িয়ে 20 মিলিগ্রাম নির্ধারণ করা যেতে পারে। রোগীদের জন্য গুরুত্বপূর্ণ কথা: আপনি যদি নিশ্চিত না হন যে আপনি কোন ধরনের ইস্ট্রোজেন থেরাপি নিচ্ছেন, তাহলে অবশ্যই ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারের সঙ্গে কথা বলুন। মেনার্কির আগে, অর্থাৎ প্রথম মাসিক শুরুর আগেই এই ওষুধের কোনো প্রাসঙ্গিক ব্যবহার নেই। 12 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরীদের ক্ষেত্রে এই ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রমাণিত নয়। কারা এই ওষুধ খাবেন না? নিচের অবস্থাগুলিতে ডাইড্রোজেস্টেরন ব্যবহার করা যাবে না: অজানা কারণে যোনিপথে রক্তপাত, প্রোজেস্টেরন নির্ভর টিউমার আছে বা সন্দেহ আছে, থ্রোম্বোফ্লেবাইটিস বা থ্রোম্বো এম্বোলিক রোগ, স্ট্রোক বা হার্টের ধমনী রোগ, গুরুতর লিভারের রোগ, গর্ভাবস্থায় তীব্র চুলকানি বা জন্ডিস হয়েছিল, সিকেল সেল অ্যানিমিয়া, লিভারের টিউমার, গর্ভাবস্থায় হারপিস হয়েছিল। পার্শ্বপ্রতিক্রিয়া: সবচেয়ে বেশি যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা যায়: বমি বমি ভাব, মাসিক অনিয়ম, স্তনে ব্যথা বা কোমলতা। যদি পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। গর্ভাবস্থা ও স্তন্যদান: গর্ভাবস্থায় ডাইড্রোজেস্টেরন ব্যবহারে এখন পর্যন্ত ক্ষতিকর প্রভাবের তথ্য পাওয়া যায়নি, তবে বুকের দুধে এই ওষুধ যেতে পারে, তাই স্তন্যদানকালে এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। এছাড়া এই ওষুধ উর্বরতা কমায়, এমন কোনো প্রমাণ নেই। সতর্কতা ও বিশেষ নির্দেশনা: অস্বাভাবিক রক্তপাত হলে চিকিৎসা শুরু করার আগে কারণ নির্ণয় জরুরি। হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে, তীব্র মাথাব্যথা বা মাইগ্রেন হলে, শিরায় রক্ত জমাট বাঁধলে, গুরুতর বিষণ্ণতা দেখা দিলে এই ওষুধ বন্ধ করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মাত্রাধিক্যতা বা ওভারডোজ: ডাইড্রোজেস্টেরনের মুখে খাওয়ার ডোজ সাধারণত ভালোভাবে সহনীয়। সর্বোচ্চ দৈনিক ডোজ 360 মিলিগ্রাম পর্যন্ত। ওভারডোজে গুরুতর ক্ষতির তথ্য নেই। প্রয়োজনে গ্যাস্ট্রিক ল্যাভেজ দেওয়া যেতে পারে। এর কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই। সংরক্ষণ পদ্ধতি: আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। উপসংহার: বন্ধুরা, ডাইড্রোজেস্টেরন একটি গুরুত্বপূর্ণ হরমোনাল ওষুধ, তবে এটি নিজে নিজে খাওয়া যাবে না। সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।